নমস্কার বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। আবারও আজকে দুপুর থেকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন কিন্তু 1টা থেকে 1:30টার মতো বাজবে, আর আমি ওদিকে কিন্তু সমস্ত কাজ বাজ ছেড়ে দুপুরের মধ্যে কাজে বসে পড়েছিলাম। ঘড়িটা ঠিক মতো দেখিনি যে ঠিক কটা বাজে। সকাল থেকে ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে আমার মেয়ের আজ ভোর রাত থেকেই কিন্তু প্রচণ্ড জ্বর। 102-এর কাছে জ্বর ছিল। ভোর 3টের সময় ওকে ওষুধ খাওয়ালাম, দিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি, দিয়ে ওর মাথাতে জলপট্টি দিতে কিন্তু জ্বরটা কমে গেছিলো। আবারও সকালবেলা দেখলাম গাটা বেশ ভালো রকমের গরম হয়েছে। আমি রাত্রেই ভেবেছিলাম যে সকালে উঠেই ওকে নিয়ে চলে যাব ডাক্তারখানায়, কারণ এখন কিন্তু জ্বরটা একদমই ভালো নয়, অনেকেরই জ্বর হচ্ছে। তো যাই হোক, ভাবার পরেও সকালবেলা দেখলাম আবারও গাটা গরম হয়েছে, তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ ছেড়ে কিন্তু আমি ওকে নিয়ে চলে গেছিলাম ডক্টরের কাছে। তো সকালবেলা বাপি এসেছিল এটা শুনে, তো বাপি এসে কিন্তু মাকে বলাতে মা এলো তখন 10টা বাজবে। মা কিন্তু রয়েছে আর আজকে মা থাকবে, এরকমই কথা হয়েছে, জানি না কি হবে। তো যাই হোক, মা আর মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে, আর ওষুধ টষুধ খেয়ে মেয়ের শরীরটা এখন মোটামুটি ভালো আছে। তো আমি কিন্তু এই কাজগুলোতে বসেছি, তার কারণ এই কাজগুলো কিন্তু আর্জেন্ট কাজ, এগুলো আজকেই দিতে হবে। 3টে একসাথে ছিল শুধু কালারের কাজ। এখন কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেবো, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি আজকে ঘুমাবো না, এই কাজগুলো রেডি করে কাজগুলো কিন্তু দিয়ে আসবো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তো ফ্রেন্ডস, ওদিকে কাজ করতে করতে কিন্তু 2টো বেজে গেছে, আর এবার মাকে ডাকবো, ডেকে ভাত দেবো। ওদিকে আমার মেয়েও কিন্তু ঘুমিয়ে গেছে। ওকে সকালবেলায় ভাতটা খাইয়ে দিয়েছিলাম, আর ডাক্তার বলেছে যে ওয়ারিশের জল খাওয়াতে। তার জন্য দেখো এই যে গ্লাসে ওয়ারিশের জল রেখে দিয়েছি গুলে। তো এইটা এতটা ছিল, ভর্তি ছিল, এটা কিন্তু খাইয়েছি, ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি, নাহলে কিন্তু খেতেই চায় না ওয়ারিশের জলটা। তো এতটুকু আছে, এটা আমি দেখি কতটা খায়, না খেলে না খাবে। আসলে বমিটা হচ্ছে, তার জন্যই ভয় লাগছে যদি সব তুলে দেয়, তো তাই। আর ওর তো এমনিতেই বমি হতেই থাকে, কিছু হলেই বমি করে। তো যাই হোক, চলো এবার ভাত বাড়ি। আর এই দেখো, আমার মা কিন্তু আমাকে বলে আসেনি, তো তার জন্য ওই ভাত টিফিনে করে নিয়ে চলে এসেছে, যেহেতু রান্না আমার আগে হয়ে গেছিলো, আর আমার মায়েরও রান্না হয়ে গেছিলো। আর এই যে বটবটি আলুর তরকারি করেছিল, ওটাও নিয়ে চলে এসেছে। আর আমি রান্না করেছি এই যে মাছের ঝাল, আর এই যে ডাল করেছি। আমি একটুখানি করেছি, যাই হোক সবারই হয়ে যেত যদি মা নাও নিয়ে আসতো, কারণ এই যে মেয়ের স্কুল থেকে ভাত দিয়েছিল, এটা মানে আমি এমনিতে চালটা বেশি নিয়ে এনেছি, কারণ তোমার দাদাভাই আজকে বাড়িতেই খাবে। আসলে মেয়ের শরীর ভালো নয় বলে ও বললো আজকে কাজে যাবো না, একটা ঠাকুর রং করার আছে, তো সেজন্য ও গিয়েছিলো, কিন্তু ঠাকুর রংটা রবিবারে করবে বলছে, তো তার জন্য ও কিন্তু আর এক জায়গায় কাজে গেছে, এটা কাছাকাছি। তাই বললো তুমি যেহেতু রান্না করে ফেলেছো, তাই দুপুরবেলা খেতে আসবো। তো যাই হোক, চলো তাহলে ভাতটা খেয়ে নিয়ে আরও যে পেন্ডেন্টগুলো আছে সেগুলো মানে এখনও হয়নি, শুধুমাত্র ইয়ারিংগুলো হয়েছে, আর 5টা পেন্ডেন্ট হয়ে গেছে, এখনও 15টা আছে, মানে 20 সেট করে করা আছে। তো যাই হোক, চলো বিকালবেলা আবার কাজটা দিতে যাব। আমি একেবারে কাজটা করে কাজটা দিয়ে আসব, দিয়ে এসে আগে প্রচণ্ড গরম হচ্ছে, তো তার জন্য একেবারে গা ধুয়ে তারপরে একটু রেস্ট নেব। আকাশে কিন্তু এই সবে এক ঝটকা বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু আরও বেশি গরম লাগছে। আর এখন দেখো কীরকম রোদ্দুর বের করে দিয়েছে। তো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে ওই 7টার মতো, আর ওদিকে কিন্তু আমি সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমার মায়ের জন্য চা। আর আমার মা কিন্তু আজকে আমার বাড়িতে থাকবে, তো এই যে সন্ধ্যাবেলা একটু চাউমিন হবে টিফিনের জন্য, রাত্রে রুটি করব, আর দেখি কি করা যায়, যাও একটা করে নেব। তো সারাদিন কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, কারণ মেয়েটার তো শরীর খারাপ, তোমাকে তো বললাম, আরও না খুব ঘ্যান ঘ্যান করছে। আর ফোনে তো এমনিতে ওকে আমি কার্টুন সবসময়তে দিই না, কিন্তু শরীরটা খারাপ হলে না একটু ওকে চুপ রাখার জন্য আমি কার্টুনটা দিই, তো তার জন্য কিন্তু ফোনে কার্টুনই দেখছিল, না হলেই কিন্তু কাঁদছিল। আর যেহেতু ওর জ্বর আছে, তো তার জন্য কিন্তু ওকে বেশি কাঁদাচ্ছিলাম না আমি। আর ও বাড়িতে কেউ থাকলে একটু কার্টুন করে বায়না করে, না হলে আমার সামনে এমনি করতে চায় না। মা রে, উঠে পড়ে একটু হোমওয়ার্ক করে নেবে। এগুলো লিখলে তো সকালবেলাতে, এটা তো কমপ্লিট করুনি মা।
এটা 17 লিখেছিল, 18টা লিখতে হবে তোমার। 18, তারপরে 1 10 9 19 করো, লিখবে 1 10 9 19, তারপরে 2 এর 0 20 হয়েছে। তো ফ্রেন্ডস, মেয়ের হোমওয়ার্ক শেষ করে দিয়ে মেয়েকে মায়ের কাছে পড়াতে দিয়ে আমি চলে গেছিলাম টিফিনটা করতে। এই যে চাউ করে নিয়েছি, সবাই মিলে খেতে বসে পড়েছি। আর মেয়ে তো কিচ্ছু খেতেই চাইছে না, কারণ ওর শরীরটা একদমই ভালো লাগছে না, তাই জোর করে করে খাওয়াবো, মানে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, চলো এবার রুটিটা খালি করে নেবো। আর মা ভাত আছে বললো, তো ভাতটা খেয়ে নেবে। আর তোমার দাদাভাই তো দুধ দিয়েই রুটি খেয়ে নেয়, আর আমার সোনা মা দেখি কি খায় ও মা। তো চলো ফ্রেন্ডস, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।